তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে গেছিলাম মাঠে শাক তুলতে। তো আজকে যা রান্না করব সব ভিটামিন, সব আমার দেহের জন্য উপকার। একটু তো বিলাট তৈরি হবে, একটু তো মোটা সোটা হব। তার জন্যেই আজকে সব প্রোটিন খাবার খাবো আমি আজকে। তো ফার্স্টে নিয়ে নিয়েছি কুলেখাড়া শাক। তো ফার্স্টে আগে খাওয়া দাওয়া করে নেবো। তো এদিকে নিয়ে নিয়েছি পান্তা ভাত, অনেকে মুড়ি খাবে, তো সবারই খাবার বাই করলাম। আর এখানে একটা জাদুর জিনিস আছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো জাদুর জিনিসটা খুলছি। তো এখানে বলছি জাদু সিম সিম বেরিঞ্জা, হাড়ির ভেতরে কি আছে। তো বাই করে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো এখানে আছে 4টে কই মাছ আর একটা শোল মাছ। তো একটা কই মাছ মরে গেছে আর শোল মাছটাও মরে গেছে। আর এই যে কই মাছটা কেমন লাফাইছে। তো এইদিকে 4টে কই মাছটা নিয়ে নিলাম আর ওই শোলটা ফেলে দিলাম, কেন রাতেই মরে গেছে, গ্যাস করছে। তো কই মাছগুলো বাছা হয়ে গেল। আর এদিকে শাক কেটে নিয়েছি, শাকে একটা আলু দিয়েছি। আর এখানে কাঁকড়ু কেটে নিয়েছি। তো কাঁকড়ুলে একটা পেঁয়াজ দিতে হবে। আর এখানে একটা মাছ রূপ ঝকঝক করবে, রূপচাঁদ মাছ, সেই মাছ কিনে দিয়েছে আমার শাশুড়ি। তো এদিকে তেল গরম হয়ে গেছে। তো মাছগুলা মাখিয়ে নেবো। তো ফার্স্টে আমি লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালো করে হাতে করে মাখিয়ে নেবো। মাখিয়ে চাটুতে চাপিয়ে দেবো। তো বলে নাকি মাছ আলিও বললে যে রূপচাঁদ মাছ খেলে রূপ একবার ঝকঝক করবে। তো এদিকে রূপ ঝকঝক করবে, রূপচাঁদ মাছ খাবো। এদিকে কুলেখাড়া শাক খাবো, ওইদিকে রক্ত হবে। এইদিকে কই মাছ খাবো, অর্থাৎ প্রচুর ভিটামিন। তা আজকে সব কোটা একসাথে খেয়ে নেবো, দেখবো কালকে। তা আপনারা কালকে দেখবেন যে কত মোটা হয়েছে রূপচাঁদ মাছ, কত রূপ ঝকঝক করছে। আর এদিকে ভিটামিনগুলো খেয়ে কেমন হচ্ছে। তো এইদিকে আমার মাছ ভাজা হয়ে গেল। এবার কই মাছটা ভাজবো। তো ফার্স্টে এবার হলুদ দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এইটাও মাখিয়ে নেবো, ওই সাথে মাছটা কই মাছটাও ভেজে নেবো। তারপর সব সবজিপাতি রান্না করব। তো এইদিকে কই মাছটা তারপরে ভাজা হোক। তো কই মাছও একটা ফেলে দিলাম, ওইটাও মনে হচ্ছে একটু ঠ্যাস ঠ্যাস করছে। কিন্তু সন্ধ্যের সময় যখন তখন দেখলাম যে হ্যাঁ সব ঠিকই রয়েছে। কিন্তু তারপরে দেখছি তো রাতের মধ্যে মরে গেছে কই মাছ একটা শোল মাছ। তো কই মাছ ছিল 3টে যেমন। তো ওই কই মাছটাই ভেজে নিলাম। তো ওইটাও ঝোল করবো, আমার শাশুড়ি মা বলেছে খাবো, তো ওই জন্য ওর জন্য ঝোল করবো। আর এদিকে রূপচাঁদাও ঝোল করবো। তো এইদিকে কথা বলতে বলতে কাঁকরোল ভেজে নিলাম। তো ফার্স্টে লঙ্কা দিয়ে তেল দিয়েছিলাম, তারপর লঙ্কা দিয়েছিলাম, তারপরে হলুদ লবণ আর অন্য কিছু আর দিইনি ভাজাতে। তো কাঁকরোল ভাজাটা হয়ে গেল। তারপর এদিকে শাক ভাজবো। তো এই কাঁকরোল ভাজা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা তেল চাপিয়ে দিয়েছি শাক ভাজার জন্যে। তো এদিকে শাকটাও আমি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। তো শাকে আমি একটু আলু দিয়েছি। কুলেখাড়া শাকে একটা আলু যদি দেওয়া হয় ছোটো ছোটো করে পাতলা করে কেটে, তো কুলেখাড়া শাকটা খুব সুন্দর হয়। তো ওইদিকে কুলেখাড়া শাকটা হোক, আর এদিকে আমি মাছের ঝোল করব, এটা গ্যাসে চাপাবো। তার জন্য আমি সব রেডি করে নিয়েছি। তো ফার্স্টে তেল দিয়ে দিয়েছি, তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, জিরে বাটা, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো এখানে অন্য কোনো মশলা দেবো না, তো হলুদ গুঁড়ো দেবো আর লঙ্কার গুঁড়ো দেবো, কেন আমি কাঁচা জিরে আর পেঁয়াজ বেটে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তো আর লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। তো ওই মশলা কটা দিয়ে ভালো করে হাতে করে আমি নাড়াচাড়া করে মাখিয়ে নেবো। মাখিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে এই মাছগুলো ডুবিয়ে দেবো। ডুবিয়ে তারপরে ওরা সাঁতার কাটুক। আর এইদিকে আমি দেখবো যে আমার শাক ভাজাও হয়েছে নাকি। তো এইদিকে সাঁতার কাটছে, এবার ওটা গ্যাসে চাপিয়ে দেবো। তো এইদিকে গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম, হয়ে গেল মাছের ঝোলটা। আর এইদিকে দিয়ে দিয়েছিলাম মেজিকে, আবার শাকটা হয়েই কই মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছিলাম। তো এইদিকে সব ভাজা ভুজি ঝোল করা হয়ে গেল। তো সবার জন্য এই ভাত বেড়ে নিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট কিন্তু আমাকে খুব ভালো লাগে, মোবাইলে খুলেই দেখলেই